আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুধু তাই নয়, আমার আপনার নবীর আখলাক চরিত্র যদি লক্ষ্য করি, এক সময় আল্লাহর নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। একটা গ্রাম্য ব্যক্তি মসজিদের ভিতরে এসে প্রস্রাব করতে লেগেছে। আচ্ছা, মসজিদ পাক না অপবিত্র? জোরে বলুন, পবিত্র না অপবিত্র? পবিত্র। এখন যদি কেউ আমাদের সমাজে কোনো ব্যক্তি, যদি সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি আমাদের মসজিদে ইবাদত গায়ে এসে যদি প্রস্রাব করে, রাগ হবে না? হবে না? এটা আওয়াজ দিয়ে বলুন। রাগ হবে। আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে বসে আছেন, একটা গ্রাম্য ব্যক্তি মসজিদে এসে প্রস্রাব করতে লেগেছে। আল্লাহ নবী বসে আছেন, সাহাবায়ে কেরামরা সব বসে আছেন। সাহাবায়ে কেরামরা দেখে এত রেগে গিয়েছে, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার বলুন ওটাকে ধরে নিয়ে আসে মেরে দিই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রাগান্বিত হয়ো না, ওকে প্রস্রাব করতে দাও, ওকে প্রস্রাব করতে দাও। ওই ব্যক্তিটা মসজিদে প্রস্রাব করছে, সাহাবায়ে কেরাম রেগে আগুন্নিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের রাগান্বিতটা ঠান্ডা করলেন। ওই ব্যক্তির প্রস্রাবে কোনো রকম বাধা দিল না। ওই ব্যক্তিটা যখন প্রস্রাব করা হয়ে গেল, ওই ব্যক্তিটাকে আল্লাহর রাসূল ডাকলেন, বাবা এদিকে আসো, এদিকে আসো। ওই ব্যক্তিটা যখন আল্লাহর নবীর সামনে আসলো, আল্লাহর নবী বললেন, এটা হলো মসজিদ, এটা হলো আল্লাহর ঘর, এখানে কোনো রকম খারাপ কাজ করতে নেই, এখানে প্রস্রাব করতে নেই, এটা হলো আল্লাহর ঘর। তোমার প্রস্রাব লাগলে তুমি অন্য জায়গায় করবে, এই আল্লাহর ঘরে কোনো রকম প্রস্রাব করা যাবে না। ওই আখলাক চরিত্রটা দেখে ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের উপরে দেওয়ানা হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সমাজে হলে আগে মেরে নিতাম, ঠিক কিনা? মারতাম কি মারতাম না বলুন? আগে একটা মেরে নিতাম, তারপরে অন্য জায়গায় প্রস্রাব করো। কিন্তু আল্লাহর নবীর সম্মুখে প্রস্রাব করছে, দেখছে, প্রস্রাব করা হয়ে গেল, তারপরে নবী তাকে ডেকে বুঝালেন, এটা মসজিদ, এখানে প্রস্রাব করতে নাই। মানুষটা শান্তি পেল যে তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এতটুকু, এত ভালো, আমাকে কিচ্ছু বললো না, খারাপ কথা বললো না, শুধু ডেকে বললো এটা মসজিদ, এখানে প্রস্রাব করতে নাই। এটাই হলো আমার আপনার নবীর আখলাক চরিত্র। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সঙ্গে একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন। যুদ্ধ করিতে 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 আল্লাহ নবী সাহাবীদের থেকে একটু আলাদা হয়ে গেলেন, একাকী হয়ে গেলেন। আল্লাহ নবী যখন একাকী হয়ে গেলেন, আল্লাহ নবী একটা গাছের নিচে গিয়ে একটু শুয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, আল্লাহ নবী সাহাবাদের থেকে একটু পৃথক হয়ে একটা গাছের নিচে শুয়ে পড়লেন, গাছের নিচে আরাম করছে। হঠাৎ করে একটা কাফির বেঈমান আল্লাহ রাসূলের কাছে এসে তার উলঙ্গ তলোয়ারটা ধরে আমার আপনার নবীর গলাতে ধরলেন। গলাতে ধরার পরে বলল, হে মুহাম্মদ, বলো বলো, তোমাকে এখন আমি আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ নবী শুয়ে আছে, গলায় তলোয়ার ধরেছে কাফির। হে মুহাম্মদ, বলো তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ রাসূলকে কে বাঁচাবে বলুন? আল্লাহ নবী শুয়ে আছেন, কাফের যখন তলোয়ারি ধরেছে, কে বাঁচাবে বলো? মুহাম্মদ। আমার আপনার নবী বলে উঠলেন, হে ইহুদি, হে কাফের, আমি মুহাম্মদ, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। যখনই বলেছেন, সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা, কাফের হাতটা কাঁপতে 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 হাত থেকে তলোয়ারি পড়ে গেল। আমার আপনার নবী ইহুদির তলোয়ারিটা নিয়ে ইহুদির গলায় ধরেছে। বলো ইহুদি, এখন তোমাকে কে বাঁচাবে? বলো এখন তোমাকে কে বাঁচাবে? ইহুদি তখন বলতে লেগেছে, কাফেরটা তখন বলতে লেগেছে, হে মুহাম্মদ, এখানে আর কেউ নাই তুমি ব্যতীত, তুমি আমাকে হয়তো বাঁচাতে পারো। আল্লাহ নবী বললেন, এ কাফের, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
ইহুদিটা বলে উঠল, হে মুহাম্মদ, আমি তোমার সঙ্গে লড়াই করব না, আর তুমি আমার সঙ্গে লড়াই করবে না। তুমি যে বাক্যটা বলতে বলেছো, এই বাক্যটা আমি কখনোই বলবো না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে যাই না। আল্লাহর নবী ওই কাফেরটিকে ছেড়ে দিল। কাফেরটিকে যখন ছেড়ে দেওয়া হলো, ওই কাফেরটা দৌড়ে 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 নিজের কওমের মানুষের কাছে চলে গেল। কওমের মানুষের কাছে গিয়ে বলছে, হে কওমের মানুষেরা, আমি এমন একটা ব্যক্তির কাছ থেকে এখন ঘুরে আসি। সমস্ত ঘটনা তাদেরকে বলা হলো। ওই সমস্ত ব্যক্তিরা বলল, তাই তো, এমন একজন ব্যক্তি আছে যে তলোয়ারি নিয়েও কিন্তু তলোয়ারির আঘাত করে না। চলো 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 চলো, আমরা সেই ব্যক্তিটাকে দেখতে চাই। সমস্ত কাফির বেঈমান একত্রিত হয়ে ওই ব্যক্তিটার সাথে করে আমার আপনার নবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি আমাদেরকে ঈমানি কলেমা পড়িয়ে দিন। আচ্ছা বলুন, অমন একটা পরিস্থিতিতে নবী যদি ইহুদিটার গলা আউট করে দিত, এতটা মানুষ মুসলমান হতো? বলুন, হতো না। এটাই হলো আমার আপনার নবীর আদর্শ। এই জন্যই আল্লাহ আমার নবীর সম্মানটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। অতএব আমাদের কর্তব্য হবে রাসূলুল্লাহর আখলাকের সঙ্গে ওই আখলাকটাকে আমাদেরকেও মিলানো। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, আমার হাবিব, আপনি আপনার উম্মতি দিগকে জানিয়ে দিন, আপনার কোন উম্মতি যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহ বললেন, হে আমার নবী, আপনার কোন উম্মতি যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মতির উপরে রাজি খুশি হয়ে তার জীবনের সমস্ত ভুল বিরাদবি, তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। নবীর অনুসরণ যদি আমি আপনি করতে পারি, আমাদের জীবনের আল্লাহ সব গুনাহ মেনে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পেতে গেলে কাকে ধরতে হবে? বলুন, আল্লাহর রাসূলকে আগে মানতে হবে। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের জানের থেকে, তোমাদের বাপ মা ভাই বোন, নিজের জানের থেকেও যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। এই হাদিস যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই মজলিসের ভিতরে হযরতে ওমরে ফারুক ছিলেন। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি উমর আপনাকে ভালোবাসি দুনিয়ার সমস্ত মানুষের থেকেও, কিন্তু আমি উমর আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, হে উমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারোনি। পরেই বললেন, হযরতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে দুনিয়ার মানুষের থেকেও, নিজের জানের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, উমর, এখন তুমি মুমিন হতে পেরেছো। নিজের জানের থেকেও যতক্ষণ না পর্যন্ত আমি আপনার নবীকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো না। আচ্ছা, এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, রাসূলুল্লাহর ভালোবাসলে ক্ষতি হবে না লাভ হবে? সকলে আওয়াজ দিয়ে বলুন। এই জগতে না এহ জগৎ পর জগতে, দু জায়গায় লাভ হবে? বলুন, দু জায়গায় লাভ হবে না হবে না? তার একটা ছোট্ট প্রমাণ দেখুন। আল্লাহ রাসূলের একজন সাহাবী
তিনি বর্ণনা করছেন একজন গ্রাম্য মানুষ আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কিয়ামত কবে হবে? একটা গ্রাম্য মানুষ আল্লাহর রাসূলের কাছে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, ও ব্যক্তি, তুমি এমন কি আমল করেছো যার জন্য তুমি কিয়ামতকে চাচ্ছ? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তেমন কিছু আমল করতে পারি না, কিন্তু আমি আমার জানের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, ও গ্রাম্য ব্যক্তি, শুনে নাও, জেনে নাও, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর নাসর কিয়ামতে হবে। নবী বললেন, যে যাকে বেশি ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। ওই মজলিসে ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। কে বলুন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের কাছে 10 বছর কাজ করেছেন, 10 বছর আল্লাহর রাসূলের সেবা যত্ন করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর কাজ করেছি, 10 বছর কাজ করেছি, কিন্তু বিশ্ব নবী আমাকে কখনো মিজাজ নিয়ে কথা বলেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে হে আনাস, এই কাজটা এখনো কেন হয়নি? হে আনাস, এই কাজটা এখনো তুমি কেন করতে পারোনি? এইরকম ধমক আমি আনাস আমাকে কখনো দেয়নি, বরং আমার যে কাজটা আল্লাহর নবী নিজে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন। নবী যখন বলেছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সঙ্গী হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিনের মতন খুশি আমি আর জীবনে হইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ওই দিনের মতন খুশি আমি আর জীবনে কোনোদিন হইনি। কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত খুশি কেন? জীবনে আপনি এত খুশি হননি কেন? ওই সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমি আনাস, আমি ভালোবাসি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আমি আনাস হযরতে আবু বকরকে ভালোবাসি। আমি আনাস হযরতে ওমরকে ভালোবাসি। আমি আনাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আর হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, 4 সাহাবীকে আমার আল্লাহ পাক জীবন দশায় নবীকে বলেছেন, আমার হাবিব, আমি আপনার 10 জন সাহাবীকে জীবিত অবস্থায় দুনিয়ার বুকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। ওই 10 জনের ভিতরেতে হযরতে আবু বকর আছেন, হযরতে ওমর আছেন, হযরতে উসমান আছেন, হযরতে আলী আছেন। হযরতে আনাস বলে, আমি ওমরকে ভালোবাসি, ওমর হলো জান্নাতি। আমি ওমরকে ভালোবাসি। আমি আবু বকরকে ভালোবাসি, আবু বকর সিদ্দিক জান্নাতি। আমি আলীকে ভালোবাসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আমি উসমানকে ভালোবাসি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আমি বিশ্ব নবীকে ভালোবাসি, বিশ্ব নবী হলেন জান্নাতি। আমার ভালোবাসা এদের সঙ্গে আমি আশাবাদী কিয়ামতের ময়দানে আমি আনাস এই সমস্ত ব্যক্তিদের সঙ্গেই থাকব। আমাদেরকেও ঠিক এই রকম ভালোবাসা তৈরি করতে হবে। আজকে দুনিয়ার বুকে মানুষ নিজের মডেল বানাচ্ছে কাকে? একটা মানুষ নিজের জীবনটাকে চালাবে, সে হয় একজন নায়ক নায়িকার চরিত্র ফলো করছে, নাই ক্রিকেটার যারা ক্রিকেট খেলে তাদের জীবন চরিত্র কিরকম। একজন নায়ক কেমন চুল কাটে, কেমন পোশাক পরে, কেমন কানের দুল পরে, কেমন ভুরু ওঠায়, কিভাবে চুল কাটে, সে সেই সমস্ত জিনিসকে ফলো করছে। আচ্ছা, যে এদের ফলো করছে এরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন।
এরা একে ভালোবাসার কারণে জাহান্নামে চলে যাবে। আর আমি আপনি আমার আপনার যদি চুল থেকে নিয়ে, দাড়ি থেকে নিয়ে, লেবাস পোশাক থেকে নিয়ে সব কিছু যদি মুহাম্মদ সাল্লামের হয়ে থাকে, তাহলে আমাদেরকেও কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে হাসর নাসর করাবেন। আর নবীর সঙ্গে হাসর নাসর হলে কোথায় যাব? জোরে বলুন। আশা আছে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার? কার কার ইচ্ছা আছে হাত তোলেন। কার কার নবীর সঙ্গে যাওয়ার, জান্নাতে যাওয়ার আশা আছে হাত তোলেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সকলকে নবী সাহাবাদেরকে নিয়ে যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে থাকার মতন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য গো মায়ামিনা, ধন্য গো মায়ামিনা, ওগো তুমি নবীর মা। আর এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। মেষ চরণের সাথে নবী, মেষ চরণের সাথে নবী, ওগো মেষ চরণে যায়। আর মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গায়। আরো জোরে বলুন। আচ্ছা, আমরা যখন চোদ্দ বৈশাখে প্রখর রৌদ্রে মাঠে যখন নিরুম থেকে নিয়ে যে কাজটা করি, আচ্ছা আমাদের মাথার উপরে কি কোনো আসমান থেকে ছায়া আসে? মানুষ চুপ করে আছে মনে হয়, আছে? আসে? কারোর রেকর্ড হয়নি যে মানুষ প্রখর রোদে কাজ করছে, এক টুকরো মেঘ তার মাথায় এসে ছায়া করে আছে। কিন্তু আল্লাহ রসুল যখন আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকতেন, আম্মাজান হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিলেন। তো ওই মেয়েটা বলছে যে আমি যখন আমার শিশু মোহাম্মদ ভাইকে রাস্তা দিয়ে যখন নিয়ে চলাফেরা করতাম, আমি লক্ষ্য করতাম আসমান থেকে এক টুকরা মেঘ আমার ভাই মোহাম্মদের উপরে ছায়া করে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন, আমি পরীক্ষা করার জন্য এক জায়গায় ঠপ করে দাঁড়িয়ে যেতাম, থমকে দাঁড়িয়ে যেতাম, দেখতাম মেঘটা চলে যাবে না আমার মাথায় থাকবে। আমি যেখানে দাঁড়াতাম সেখানেও মেঘটা দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেঘেদেরকে হুকুম করলেন, এই আমার মেঘ, দিন দুনিয়ার বাদশা আমার হাবিব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার হাবিবের গায়ে যেন এক ফোঁটা রোদ না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেষ চরণের সাথে নবী, ওগো মেষ চরণে যায়। আর মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গায়ে। তিনি তো দয়ার নবী, নবী মুহাম্মদ। আর যার ওসিলাই পাবো মোরা খোদারি জান্নাত। জোরে বলুন। ধন্য গো মায়ামিনা, গো তুমি নবীর মা। আর এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। দিনের দাওয়াত লইয়া নবী ওগো তায়েফেতে যায়। আর তায়েফবাসীরা মারে পাথর আমার নবীর গায়। তবুও নবী বদদুয়া করে না, তবুও নবী বদদুয়া করে না, ওগো সহ্য করেন জ্বালা। আর তিনি তো দয়ার নবী, ওগো কামলিওয়ালা। আল্লাহ রসুল তায়েফের জমিনে গেলেন দিন প্রচার করার জন্য। তায়েফবাসীরা আমার আপনার নবীকে এত মার মেরেছিল, আল্লাহর রসুলের গায়ের থেকে রক্ত ঝরে, এই যে জামা দেখতে পাচ্ছেন আমার আপনার, কাজ করলে ঘাম হলে জামা আটকে যায় না, ঘামের চোটে আল্লাহর রসুলকে তায়েফবাসীরা এত মার মেরেছিল, আল্লাহর রসুলের শরীরের রক্তর সাথে জামা
একজাস হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, সারা শরীর থেকে রক্ত বার হয়ে আল্লাহর রাসূলের জুতোর সঙ্গে পা আটা যেমন লেগে যায় এই রকম লেগে গিয়েছিল। নবীর দেহ তায়েফের জমিনে পড়ে আছে। আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার রাসূলকে গিয়ে বলো, আমার রাসূল যদি বলে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, আমার রাসূলের কথা অনুযায়ী তায়েফবাসীকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে একবার হুকুম করুন, তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। আল্লাহর রাসূল বলেছিলেন, হে আখি জিবরাইল, না, আমি মুহাম্মদ বদদুয়া চাইবো না। এরা হয়তো ঈমান আনছে না, এদের পরবর্তী যারা আছে নাতিপোতা, তারা হয়তো আমি মুহাম্মদ আমার উপরে ঈমান নিয়ে আসতে পারে, আর আল্লাহ তো আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদদুয়া চাইলেন না। নবীর আখলাক চরিত্র, নবীর ব্যবহার, নবী মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করতেন। আল্লাহর রাসূল এক সময় সাহাবাদেরকে নিয়ে একটা সফরে গেলেন, ভ্রমণে বার হলেন। সচরাচর ধরেন আমরা সকলে একটা জায়গায় বেড়াতে গিয়েছি, এখন একটা জায়গায় দাঁড়ানো হবে, ওই জায়গাটা রান্না বান্না করা হবে। আমাদের ভিতর থেকে সবচাইতে যিনি সম্মানিত ব্যক্তি, কেউ চাইবে ওই ব্যক্তিরা কাজ করুক? বলুন, কেউ চাইবে যে ওই ব্যক্তিরা কাজ করুক? কেউ চাইবে না। আল্লাহর নবী সফরে গেলেন, সাহাবায়ে কেরামরা একটা জায়গায় দাঁড়ালেন। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ হুজুর, এখানে একটু রান্না বান্না হোক। সাহাবায়ে কেরামরা কেউ আপনার পানি নিয়ে আসছেন, কেউ একটা কাজ, যে যা কাজ করছেন নিজে নিজ কাজ। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা তোমরা নিজে নিজ কাজ বেছে নিয়েছো, আমি মুহাম্মদ তাহলে একটা কাজ করি, আমি দায়িত্ব নিচ্ছি। আমার দায়িত্ব এটাই, আমি বন থেকে কাঠ কুড়িয়ে জ্বালানির জন্য আমি মুহাম্মদ কাঠ কুড়িয়ে নিয়ে আইব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর আখলাক চরিত্র, এটাই হলো আমার নবীর ব্যবহার। সচরাচর দুনিয়ার বুকে মানুষ কোন মানুষকে 3 থেকে 4টে জিনিস দেখে তাকে ভালোবাসে। 3 থেকে 4টে জিনিস, তার মধ্যে থেকে একটা ছেলের কথাই বলি। একটা ছেলে একটা মহিলার প্রেমে পড়েছে, ছেলেটা কোটিপতি, মেয়েটা কোটিপতি, মেয়েটার লক্ষ লক্ষ টাকা পয়সা আছে, 10 তলা বাড়ি, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু মেয়েটা দু চোখে দেখতে পায় না। আচ্ছা বলুন, ওই ছেলেটা ওই মেয়েটাকে কি পছন্দ করবে? বলুন, পছন্দ করবে না। আপনি মনে করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসবো, কিন্তু কোন দিক দিয়ে ভালোবাসবো? সচরাচর দুনিয়ার বুকে মানুষ চায় যে আমি একটা সুন্দর, কোন প্রত্যেকটা পুরুষ চায় যে আমি একটা সুন্দর মহিলাকে বিবাহ করতে। তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের দিক দিয়ে ভালোবাসবেন? সৌন্দর্য, নবীর সৌন্দর্য কেমন ছিল? নবী কেমন দেখতে ছিল? আল্লাহ নবী মেরাজের রাত্রে 1 আসমান 2 আসমান 3 আসমান করে আল্লাহ নবী এক একটা নবীর সঙ্গে দেখা করছেন। দেখা করিতে 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 আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলেন। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে বলছে, ও আমার সাহাবীরা, আমি নবী ইউসুফকে দেখেছি, যে ইউসুফের জন্য জুলাইকা পাগল ছিল। আল্লাহ নবী বলছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত রূপ সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর মানুষের রূপ যদি একদিকে দেওয়া হয় আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ যদি একদিকে দেওয়া হয়, পৃথিবীর মানুষের রূপ হার মেনে যাবে। ওই ইউসুফ নবীর প্রেমে পড়েছিল জুলাইখা। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা ছিল রানী আর ইউসুফ নবী ছিল দাস। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার বাড়িতে কাজ করতেন দাস হিসেবে। মিশরের জমিনে কথা ছড়িয়ে গেল, রানী দাসের প্রেমে পড়েছে।
এক কথায় জুলাইখা নবী ইউসুফের প্রেমে পড়েছে। একটা রানী হয়ে দাসের প্রেমে কি করে পড়ে, এই কথা যখন বিবি জুলাইখা শুনতে পেল, তারা একটা পরীক্ষা, তাদেরকে একটা পরীক্ষা নিতে চাইলো। জুলাইখা মিশরে যত সুন্দরী নারী ছিল সকলকে একত্রিত করালো। একত্রিত করার পরে তাদের পরীক্ষা করতে চাইলো যে আমি জুলাইখা ইউসুফকে কেন ভালোবাসি। তোমরা দেখো, প্রত্যেকটা মিশরের বাসী মহিলাদেরকে সামনে বসিয়ে দেওয়া হলো, তাদের সামনে একটা আপেল দেওয়া হলো, একটা ছুরি দেওয়া হলো। জুলাইখা বলল, যখন তোমাদেরকে বলা হবে তোমরা এই আপেলটা কাটো, তখন কাটবে। এমন একটা সময় সবাই চাকু নিয়ে আপেল নিয়ে দাঁড়িয়ে বসে আছে, আর জুলাইখা নবী ইউসুফকে তাদের সম্মুখে ছেড়ে দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে আসছে। এদিকে মিশরের মহিলাদেরকে জুলাইখা বলল, তোমরা এবারে তোমাদের আপেলটা কাটো। তারা আপেল কাটতে গিয়ে তারা নিজেদের আঙুল কেটে ফেলেছিল। তার একটাই কারণ, নবী ইউসুফের রূপ দেখে। নবী ইউসুফের রূপ দেখে আপেল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছে, কোনো সার নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও মিশরবাসীরা, ও মিশরের নারীরা, তোমরা নবী ইউসুফের রূপ দেখে তোমরা তোমাদের আঙুলটা কেটে ফেলেছিলে। তোমরা যদি আমার মোহাম্মদ, আমার নবী মোহাম্মদকে তোমরা যদি দেখতে, তোমরা তোমাদের আঙুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কলিজা খালা কেটে ফেলতে, তবুও তোমরা বুঝতে পারতে না। তাহলে আমার রাসূল দেখতে খারাপ ছিলেন? যারা বল খারাপ ছিলেন না, দুনিয়ার বুকে নবী রাসূলুল্লাহ এমনি তো সুন্দর, তাদের ভিতর থেকেও সবচাইতে সুন্দর হলেন আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার, সেই নবীর উম্মত হলাম আমরা। সেই নবীর আখলাক চরিত্র আমাদেরকে ফলো করতে হবে। যদি আমি আপনি নবীর আখলাক চরিত্রকে ফলো না করি, কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো না। নামাজ নবীর আদর্শ, নিজের শরীরটাকে পবিত্র রাখা, এটা নবীর আদর্শ। বেনামাজি নবীর আদর্শ নয়, বেরোজাদার নবীর আদর্শ নয়। আমাদের সকলকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, শরীরটাকে পবিত্র রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মাত উম্মতি থাকবে, আপনি আপনার উম্মাতদেরকে কি করে চিনতে পারবেন? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবীরা 100 সাদা ঘোড়ার মধ্যে থেকে যদি একটা ঘোড়ার পায়ে যদি কালো দাগ থাকে, ওই ঘোড়াটাকে কি চিনতে দেরি হয়? বলুন, চিনতে দেরি হয় না। আমার যারা উম্মাত উম্মতি হবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করবে। কিয়ামতের ময়দানে হাত, মুখ, পা থেকে নূরের একটা নূর বার হবে, আমি মুহাম্মদ নূর দেখে চিনে নেব, এটাই আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের জীবন চরিত্রটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের সঙ্গে মিলাতে হবে। আপনি একজন ভালো বাপ হবেন, আল্লাহ বললেন নবীকে ফলো করো। একটা ভাই হবেন, নবী কেমন ভাই হয়েছিল সেটা ফলো করতে হবে। ভালো স্বামী হবেন, নবী তার স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন। নবীর স্ত্রী ব্যবসা করবেন, নবী কি করে ব্যবসা করেছিলেন। নবীর প্রত্যেকটা খুশুসিয়াতের দিকে আমি আপনি ফলো করি, নিশ্চয়ই আমরা প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা কাজে উন্নতি হব, অবশ্যই হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উম্মতে মুহাম্মাদি রূপে গ্রহণ করে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে উম্মতে মুহাম্মাদি হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে জান্নাতের ভিতরে থাকবেন, আল্লাহ আমাদের সেই জান্নাতে থাকার, বসার মতন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা এখানেই সমাপ্ত। আসেন আমরা সকলেই দাঁড়িয়ে নবী পাকের উপরে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী, ইয়া হাবিব, সালামুন আলাইকা, তালাল বদরু আলাইনা মিন
من سليات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام يا حبيب سلام صلوات अपनी जे भी তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা আমদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত সকলে বুঝে যান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে দুয়ার উদ্দেশ্যে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ে গুনাহগার আমরা আমাদের গুনার দিকে তাকিয়ে একটু আল্লাহর দরবারে ইস্তিগফার পড়ে নিই বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা কিছু পড়েছেন হাওলা করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا عزيز يا غفار يا رب العالمين
আয় আল্লাহ পাক পবিত্র মাসে পবিত্র দিনে আল্লাহ সেই মাগরিবের নামাজ থেকে নিয়ে এই পর্যন্ত আয় আল্লাহ পাক আমরা সম্মিলিতভাবে আল্লাহ আপনার কোরআন থেকে আপনার নবীর আখলাক চরিত্র আপনার নবীর ব্যবহার আমরা সকলে একত্রিতভাবে এখানে শ্রবণ করেছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনের মাহফিলকে আপনার দরবারে কবুল করে নিন। আয় আল্লাহ পাক কবুল করে সর্বপ্রথমে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ জেনে না জেনে শয়তানের দোগায় পড়ে যত প্রকার গুনাহ করেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিন। আয় আল্লাহ দোয়া শরীফে সূরা ফাতিহা ইখলাস শরীফ দরুদ শরীফ আল্লাহ আপনার কিছু বান্দি খতমে কোরআন তেলাওয়াত আমাদের পড়া বলার ভিতরে ভুল বেয়াদবিকে আল্লাহ ক্ষমা করে দিন। আয় আল্লাহ ক্ষমাতে যদি কিছু সওয়াব দান করে থাকেন সর্বপ্রথমে সওয়াব আমাদের নবী দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তোফা স্বরূপ পাঠিয়ে দিন। হুজুরের কদমের ওসিলায় হুজুরের আল আওলাদ সাহাবাল উম্মাতুল মুমিনা শায় মুবাশশিরাত খুলাফায়ে রাশিদিন জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা এক কথায় নবী আদম থেকে নিয়ে যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন উফাজে কিরাম আশিক বিল্লাহ উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন যাকিরিন সালিহিন হাজী গাজী আল্লাহ আপনাটাকে সারা দিয়ে গহীন কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। খাস করে সওয়াব আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা হুজুরের আল আওলাদ মুরিদ মুতাকিন বশির আল্লামা হুজুর থেকে নিয়ে যিনি যেখানে শহীদ আল্লাহ সকলের আরওয়াহ পাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব আমরা যারা দুআ তুলে আপনার দরবারে আমিন আমিন করি আমাদের ভিতর থেকে যাদের বাপ মা দাদু দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাই মুরব্বী বংশের পরিবারের মানুষ যারা আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবরে শুয়ে আছে আল্লাহ সকলে আর ওয়াপাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ মুর্দাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার মতন তৌফিক দিন। আল্লাহ যারা নামাজ পড়ে না হেদায়েত দান করুন সকলকে নামাজ পড়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলের শরীরটাকে সুস্থ রাখুন। আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ পরিবার বংশে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে শেফায়ে কামিলা নসিব করুন। আয় আল্লাহ আমাদের সকলে খেতে খামারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ আমাদের আয় উন্নতি দান করুন। আল্লাহ পাক এই গ্রামকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই গ্রাম থেকে আল্লাহ হিংসা বিবাদকে আল্লাহ আপনি তুলে নিন। আল্লাহ আসমান থেকে রহমত আপনি নাজিল করুন। ভাই ভাইয়ের ভিতরে বাপ বেটার ভিতরে গ্রামবাসী পাড়া প্রতিবেশীর ভিতরে আল্লাহ পাক মিল মহব্বত তৈরি করে দিয়ে সকলকে একসাথে বসবাস করার মতন তৌফিক দান করুন। আয় আল্লাহ পর্দানাশীরা আমার আম্মা জান বোনেরা হাত তুলে চললাম আল্লাহ পাক আপনি তাদেরকে পর্দানাশীরা বানিয়ে দিন নামাজি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ পাক সংসারে নিয়ে বানিয়ে দিন আল্লাহ পাক এই গ্রামকে আপনি কবুল করে নিন। শেষবারে আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক আজকে মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ পাক সকলের মেহনতকে কবুল করে নিন। কিয়ামতের ময়দানে আল্লাহ মাজলিস আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ পাক মরণের আগে দিদারে খানায়ে কাবা দিদারে মদিনা সকলে যাওয়ার মতন তৌফিক দেবেন। আল্লাহ পাক কিছু কাফের বেঈমান আপনার ঘর আপনার নবীর ঘর আল্লাহ পাক এই সমস্ত পবিত্র জায়গাকে ধ্বংস করার চেষ্টা করছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিন। আল্লাহ যদি হেদায়েত না হয় আল্লাহ আপনি তাদেরকে দুনিয়া থেকে নেস্তে নাবুদ করে দিন।
আয় আল্লাহ যা কিছু চেয়েছি যা কিছু বাকি আছে আপনি আপনার গায়েবী মাদার দ্বারাই পূরণ করে দেবেন দয়াল নবীর কদমের ওসিলায় এতগুলো মানুষের হাতের ওসিলায় আল্লাহ পাক যার হাত আপনার দরবারে পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ